নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আজকে আমি খুব শর্ট একটা ভিডিও করব, যেটার মূল জায়গাটা হলো যে কেন আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেল। মূলত চারটে পয়েন্ট সবসময় যে মাথায় রাখবেন, চারটে পয়েন্ট। কোন চারটে পয়েন্ট? এক নম্বর হলো আমেরিকার এন্টায়ার অর্থ ব্যবস্থা আস্তে আস্তে অ্যাসেট ট্রেডিং অর্থাৎ সম্পত্তি হস্তান্তর ফাটকাবাজির দিকে চলে গেছে এবং উৎপাদন বিমুখ হয়েছে, কারণ ফাটকাবাজিতে মুনাফা বেশি। অতএব পুঁজিবাদী একটি অর্থনীতি হিসেবে আমেরিকা ফাটকাবাজির দিকে চলে গেছে উৎপাদনকে ছেড়ে। এটা হলো তার প্রথম ড্রব্যাক। যেহেতু তার অর্থনৈতিক ব্যবস্থাটা উৎপাদনমুখী নয়, সেই জন্য খুব স্বাভাবিকভাবেই সে সমরাস্ত্র উৎপাদনেও আসলে সেভাবে আর কার্যকর জায়গায় নেই, সেভাবে আর শক্তিশালী অবস্থানে নেই। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো আমেরিকা সুদীর্ঘদিন ধরে মূলত কোয়ালিটি অফ দ্য ডিফেন্সের ওপর নির্ভর করেছিল তার জয়ের জন্য। কোয়ালিটি বলতে, যেহেতু সে জানতো যে সে তার ম্যানুফ্যাকচারিং আস্তে আস্তে হারিয়ে ফেলছে মূলত চীনের কাছে, সুতরাং তার সমরাস্ত্র ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও কম। কিন্তু সে নির্ভর করত একটা যে কোয়ালিটেটিভ অ্যাডভান্টেজের ওপর, যেটা গালফ ওয়ার, যে 1991 সালে গালফ ওয়ারে প্রথম সে গোটা জগৎকে দেখিয়েছিল। সেটা হলো আমেরিকার যে জিপিএস সিস্টেম, সে জিপিএস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম দিয়ে সে পারফেক্ট পিন পয়েন্ট অ্যাটাক করতে পারত। ফলে অনেক কম যে মিসাইল উৎপাদন দিয়েই, অনেক কম ফাইটার জেট উৎপাদন দিয়ে, অনেক কম সমরাস্ত্র দিয়েই সে কিন্তু বিপক্ষকে পর্যদুস্ত করতে পারত। এই যে এই যে কোয়ালিটেটিভ অ্যাডভান্টেজটা এখন আর আমেরিকার সপক্ষে নেই। কেন নেই? তার একটা বড় কারণ লুকিয়ে আছে, সেটা হলো চীন কিন্তু জিপিএস এর থেকেও বেশি উন্নত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরি করে ফেলেছে, যার নাম বেইদাউ। এবং এই বেইদাউ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের জোরেই কিন্তু ইরান আমেরিকার থেকেও বেশি পিন পয়েন্ট অ্যাটাক করতে পেরেছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো হাইপারসোনিক মিসাইল টেকনোলজিতে আমেরিকার পিছিয়ে পড়া। হাইপারসোনিক মিসাইল টেকনোলজিতে আমেরিকা বর্তমানে ইন্ডিয়ার থেকেও পিছিয়ে, এবং ইন্ডিয়া কিন্তু উত্তর কোরিয়ার থেকেও পিছিয়ে। উত্তর কোরিয়া এবং ইরানকে প্রায় সমান বলে ধরা হয় হাইপারসোনিক মিসাইলে। রাশিয়া আর চীন কাছাকাছি বলেই ধরা হয় হাইপারসোনিক মিসাইল। অর্থাৎ 1 নম্বরে আছে রাশিয়া চীন, 2 নম্বরে আছে ইরান আর উত্তর কোরিয়া, 3 নম্বরে ইন্ডিয়া, 4 নম্বরে আমেরিকা। তো আমেরিকার হাইপারসোনিক মিসাইলের যে উইকনেস, সেই উইকনেসটাও খুব ক্লিয়ারলি ধরা পড়েছে। এটা ইউক্রেনের যুদ্ধেও ধরা পড়েছিল, যদিও কম ধরা পড়েছে, কিন্তু এই যুদ্ধে খুব সরাসরিভাবে ধরা পড়েছে। কারণ ইউক্রেনের যুদ্ধে রাশিয়া কিন্তু বেইদাউ স্যাটেলাইট নেভিগেশনের মতো কোনো শক্তিশালী সিস্টেম ব্যবহার করতে পারেনি। রাশিয়ার একটা নিজস্ব নেভিগেশন সিস্টেম আছে, কিন্তু সেটা এতটা শক্তিশালী নয়। ইরান সেটা ব্যবহার করেছে বলে আরো বেশি শক্তি সে দেখাতে পেরেছে। এবার আসি যে চতুর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্ট যেটা, সেটা হলো আমেরিকার যে ডিফেন্স স্ট্র্যাটেজি, যেটা আমেরিকা প্রায় $1 ট্রিলিয়ন খরচ করে, যেখানে চায়না নাকি ওর হলো গিয়ে যে প্রায় হলো যে 30% মাত্র খরচ করে, $300 বিলিয়ন হলো যে ডিফেন্সে খরচ করে। অনেকে সেটা হয়তো 600 বিলিয়ন বলে, হতে পারে, কিন্তু 1 ট্রিলিয়নের থেকে অনেক কম। এবার প্রশ্ন, এত খরচ করেও কেন আমেরিকার এই হাল? তার একটা বড় কারণ লুকিয়ে আছে আমেরিকার যে ডিফেন্স স্ট্র্যাটেজির মধ্যে। তার ডিফেন্সটা প্রচন্ড পরিমাণে সে 1950-এর দশকে পড়ে আছে। সে বিপুল পরিমাণে খরচ করে প্রায় 900খানা ওভারসিজ বেসকে নিয়ন্ত্রণ করতে, এবং ওভারসিজ বেসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এ যেটা করে ফেলে, সেটা হলো যে এখানে একটা বিপুল পরিমাণে সে হলো খরচ করে। এবার এই ওভারসিজ বেসগুলো আধুনিক যে মিসাইলের কাছে একেবারেই যে সিটিং ডাক। বর্তমানে এমন কোনো কার্যকর যে ডিফেন্স স্ট্র্যাটেজি আমেরিকার নেই, যার মাধ্যমে এই ইমোবাইল, মানে যেগুলো কিনা যে মোবাইল হতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে পারে না, এরকম যে বেসগুলোকে রক্ষা করা সম্ভব আধুনিক মিসাইলের থেকে। এছাড়াও আমেরিকার যে বিখ্যাত সমস্ত প্রায় 12টা আর যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যে বিশাল বড় বড়, সেগুলো কিন্তু আধুনিক মিসাইলের যোগ্যভাবে, কিন্তু সে কিন্তু যে মোবাইল নয়। অর্থাৎ আধুনিক মিসাইল যত তাড়াতাড়ি তাকে হিট করবে, সে কিন্তু তত তাড়াতাড়ি যে মুভ করে যেতে পারবে সেখান থেকে, অথবা তার যে ডিফেন্স মেকানিজম দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, সেরকমটা নয়। সেটাও কিন্তু ইরানের যুদ্ধে খুব ক্লিয়ারলি বোঝা গেছে, তার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যেভাবে পর্যদুস্ত হয়েছে। এর একটা কারণ হলো আমেরিকার যে ওভারসিজ মিলিটারি বেস এবং এয়ারক্রাফট ক্যারিয়ার, ইট ইজ গুড ফর দ্য
পুলিশিং, মানে আমেরিকার যদি কোথাও একটা বেস থাকে বা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, তাহলে বিপক্ষ সেখানে আঘাত করার আগে 100 বার ভাববে, কারণ আঘাত হলে আমেরিকা আঘাতপ্রাপ্ত হবে এবং আমেরিকা যুদ্ধে জড়িয়ে যাবে। অর্থাৎ যুদ্ধে যাতে না জড়ায় তার জন্য অ্যাজ এ ডিটারেন্ট এই এয়ারক্রাফট ক্যারিয়ার অথবা ওভারসিজ বেসগুলো কাজে লাগে। কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেলে ও আর আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়বে এই ভয়টার কাজ করছে না, কারণ আমেরিকার সঙ্গে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। সুতরাং এই সময় যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এবং হলো তার ওভারসিজ বেসগুলো একেবারেই যে সিটিং ডাক হয়ে যাবে বর্তমান ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের কাছে যে উন্নত মিসাইল আছে ওদের সামনে। তো এই 4টে কারণ, যে কারণে আমেরিকা ইরানের কাছে হারলো। খুব করুণ হার হয়েছে এটা, কারণ ভিয়েতনাম যুদ্ধ বা আফগানিস্তানের যুদ্ধে আমেরিকা মূলত যে গেরিলা ওয়ারফেয়ারের কাছে হেরেছে, ইরাক যুদ্ধেও তাই। একটা গেরিলা ওয়ারফেয়ার হয়েছে, এলোমেলো হয়ে গেছে বিভিন্নভাবে, মানে সেখানে আমরা যেটাকে কনভেনশনাল ওয়ারে কিন্তু আমেরিকা সেখানে জয়ী হয়েছিল, সে হয়তো নিজেকে এস্টাবলিশ করতে পারেনি এটসেট্রা, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কনভেনশনাল ওয়ারেই আমেরিকা হারছে, এটা কিন্তু প্রথম হলো। এবং এটা হওয়ার পেছনে এই 4টে কারণই আমি সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে পারছি। অন্যান্য মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা কি বলেন বা না বলেন বা বিভিন্ন জার্নাল পড়ে আপনারা কি পেলেন সেটা অবশ্যই আপনারা লিখে জানাবেন। আপনাদের অজস্র ধন্যবাদ।